আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আশা হচ্ছে আমরা সকলে ভালো আছি। আজকে সকালে বাংলা ব্যাকরণ দিয়ে শুরু করব। প্রতিশব্দ অর্ধেকটা পড়া হয়েছে, আজকে প্রতিশব্দটা শেষ করব। তো এখানে টাইমার সেট করে নিয়েছি, বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার আর 29তম বিসিএসটা পড়বো এই সকালের টাইমে, সকাল থেকে দুপুর পর্যন্ত। বাংলা ব্যাকরণ পড়বো 1 ঘন্টা 20 মিনিট, ইংলিশ গ্রামার পড়বো 1 ঘন্টা 50 মিনিট, ইংলিশে পড়বো ন্যারেশন। 29তম বিসিএসে 1 ঘন্টা 30 মিনিট পড়বো। তো চলুন শুরু করি। আজকে প্রতিশব্দটা শেষ করলাম। মূলত গতকালকে অর্ধেক পড়ছিলাম, আজকে অর্ধেক। তো প্রতিশব্দগুলো আজকে আবার রিভিশন দিলাম। তারপরে এখানে 100 পর্যন্ত পড়ছিলাম, আর আজকে হচ্ছে 100 পর থেকে যে কয়েকটা ছিল প্রায় 170টা। টোটালে এখানে প্রিভিয়াস প্রশ্ন আছে 270টা। তো 270টা প্রিভিয়াস প্রশ্ন প্লাস চ্যাপ্টার ওয়াইজ কিছু প্রতিশব্দ পড়লাম। তো এই অধ্যায়কে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। বিসিএস, ব্যাংক যে কোনো পরীক্ষাতেই এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে, খুবই প্রশ্ন আসে। আজকে ইংলিশ গ্রামার থেকে পড়লাম ন্যারেশন। আসলে চ্যাপ্টারটা একটু বড়, একদিনে পড়লে একটু চাপ হয়ে যাবে, তার জন্য 2 দিনে ভাগ করে নিচ্ছি। তো ন্যারেশন বিসিএস বা ব্যাংক বা প্রাইমারি যে কোনো জায়গায় খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে, যদি চ্যাপ্টারটা খুলে দেখা যায় প্রিভিয়াস অনেক প্রশ্ন এখান থেকে। প্রায় প্রত্যেকবারে ব্যাংকে প্লাস বিসিএসে আসার চেষ্টা করে এই অধ্যায় থেকে। তো আজকে 429 পেজ পর্যন্ত পড়ছি অর্ধেক, কালকে পড়বো বাকি অর্ধেকটা। আজকে আমার পড়া ছিল 29তম বিসিএস। তো একটা বিসিএস প্রশ্ন পড়তে 1 ঘন্টা 20 মিনিট থেকে 1 ঘন্টা 40 মিনিটের মতো লাগে, একটু ডিটেলসে যদি পড়া যায়। আর সাথে একটু দাগায় দাগায় পড়ি, যেহেতু প্রশ্ন ব্যাংকটা 45তম বিসিএসের আগে কিনছিলাম, তো পড়া হয়নি, এখন পড়ে নিচ্ছি এই বিসিএস কোশ্চেনটা। তো 47তম বিসিএসের আগে আগে আরেকটা নতুন প্রশ্ন ব্যাংক কিনবো। আজকে 29তম বিসিএসটা পড়লাম, এরপরে অন্য কিছু পড়বো। ওয়ানপ্লাস পাবলিকেশনের কম্পিটিটিভ এক্সামস ভূগোলের বই থেকে মূলত সিনোনিম অ্যান্টোনিমগুলো পড়তেছি। তো আজকে ইউনিভার্সিটি মেডিকেল কোশ্চেনগুলো পড়লাম। এখানে বেশ কয়েকটা কোশ্চেন আছে, তো এগুলাকে 3 দিনে ভাগ করে নিয়েছি। আজকে পড়ছি হচ্ছে 58 পর্যন্ত, কালকে 58 পরে পর্যন্ত শুরু করব। এদিকে ইডেন ফ্রেসটা শেষ করলাম, ইউনিভার্সিটি মেডিকেল কোশ্চেনগুলো পড়তেছিলাম। গতকালকে পড়ছিলাম 62 পর্যন্ত, আজকে 62 থেকে শুরু করে 117 পর্যন্ত যে কয়েকটা ছিল সবগুলোই পড়লাম। আজকে থেকে ইডেন ফ্রেস রিভিশন দেওয়া শেষ হলো, এখন নতুন একটা চ্যাপ্টার শুরু করতে হবে। কালকে থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেহেতু শুরু করে নিই, কালকে থেকে এটা পড়ব। বাংলাদেশ থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক পড়লাম। প্রথমে বললাম হচ্ছে বীরত্বপূর্ণ খেতাব। তো এখান থেকে বীর শ্রেষ্ঠদের সংক্ষিপ্ত কিছু পরিচয় দেওয়া আছে, এখানে কে কোথায় মারা গেছে, তারপরে কত নং সেক্টরে যুদ্ধ করছে, এই টাইপের কোশ্চেনগুলোই বেশি প্রিভিয়াস কোশ্চেনে আসতে দেখা গেছে। আর এখানে নারী মুক্তিযোদ্ধা আছে 3 জন মহিলা, তো 3 জন মহিলা সম্পর্কে একটু ডিটেলসে ভালো করে পড়তে হবে। এই টপিক থেকে প্রায় 4 থেকে 5টার মতো প্রশ্ন আসছে প্রিভিয়াস কোশ্চেনে। তাছাড়া এখান থেকে প্রিভিয়াস কোশ্চেনও অনেকগুলো আছে, এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে পড়লাম হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি। বাংলাদেশকে স্বীকৃতি প্রথম দেশ, তারপরে প্রথম ইউরোপীয় দেশ, প্রথম আফ্রিকান দেশ, এই টাইপের কোশ্চেনগুলোই বেশি আসতেছে। প্রথম সমাজতান্ত্রিক দেশ, এখান থেকে প্রায় 2টা প্রশ্ন আসছিল। এখানে বিগত কোশ্চেনও কম আছে, প্রায় 21টার মতো। তারপরে যে টপিকটা বললাম সেটা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ। মূলত এখানে বাংলাদেশ কবে কোন সংস্থাতে যোগদান করছিল, এই টাইপের কোশ্চেনগুলাই এখানে। তো এখানে জাতিসংঘ, ওআইসি, এই 2টা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওআইসি থেকে 3 থেকে 4টার মতো কোশ্চেন আসছিল, সাথে কমনওয়েলথ। এখানে একটা চার্ট দেওয়া আছে যে সদস্যপদ লাভ, কোন সংস্থাতে কখন সদস্যপদ লাভ করা হয়েছিল। আর সবচেয়ে বেশি যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যেই সংস্থাগুলো আছে এইটাতে কখন বাংলাদেশ যোগদান করছিল বা কততম সদস্য, এই টাইপের কোশ্চেনগুলাই বেশি গুরুত্বপূর্ণ। তারপরে এখান থেকে প্রশ্ন আসছিল প্রায় 6টার মতো প্রিভিয়াস কোশ্চেনে।
তারপরে পড়লাম হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র, মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, উপন্যাস, অন্যান্য গ্রন্থ। তো এখান থেকে যদি এই টপিক 3টা ভালো করে পড়া যায় তাহলে বাংলাতেও কাজে লাগে। উপন্যাস, অন্যান্য গ্রন্থ বা নাটক এগুলো একটু এখানে ভালো করে দেখে নিতে হবে। তো তারপরে এখানে প্রিভিয়াস কোশ্চেন্সে অনেকগুলা, প্রায় এই টপিক থেকেও 4 থেকে 5টার মতো প্রশ্ন আসছে। সো এই টপিকটাকে বাদ দেওয়ার মতো কোনো সুযোগ নেই। শুধু প্রিভিয়াস প্রশ্ন পড়লেও কমন খুব একটা যে পড়তে পারে তাও না, একটু ডিটেলসে পড়তে হবে এই টপিকটা, যেহেতু 4 থেকে 5 বারের মতো প্রশ্ন আসছিল। আজকে এ পর্যন্তই পড়ছি বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলী থেকে সংবিধান অধ্যায়টা পড়তেছি মূলত অল্প অল্প করে, একটা একটা করে ভাগ পড়তেছি। আজকে 4র্থ ভাগ পড়লাম, অলরেডি প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ পড়া হয়ে গেছে। আজকে 4র্থ ভাগে এখানে কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলো দাগ দিয়ে রাখছি, আর সাথে এমসিকিউ যে এমসিকিউ প্রশ্নগুলা ভালোভাবে মুখস্থ করে নিছি, কারণ এমসিকিউ থেকে প্রিভিয়াস কোশ্চেন থেকে মূলত এই টাইপের কোশ্চেনগুলো ভালোই কমন পড়ে, সাথে একটু বিস্তারিত ডিটেলসে যদি পড়া যায় তাহলে মোটামুটি একটা এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে সেটা অ্যান্সার করার মতো সামর্থ্য হয়ে যায়। তো এরপরে পড়ব হচ্ছে 5ম ভাগ, এর পরের দিন। আজকে গণিত থেকে 2টা অধ্যায় পড়ছি, মূলত অধ্যায় 2টা খুবই ছোট ছোট, পিথাগোরাস উপপাদ্য এখান থেকে একটা প্রশ্ন আসছিল, আর একটা অধ্যায় পড়ছি বহুভুজ সংক্রান্ত, ওইখান থেকেও একটা প্রশ্ন আসছিল। তো মূলত এখানে প্রশ্ন যেহেতু একটা করে আসছিল, অধ্যায়গুলা খুবই কম গুরুত্বপূর্ণ প্লাস অনেক ছোট, তো একটু দেখে নিলাম, এটা সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখলাম। তারপরে পড়ছি হচ্ছে বহুভুজ সংক্রান্ত। তো বহুভুজ অধ্যায় থেকেও একটা প্রশ্ন একবার আসছিল 44তম বিসিএসে। এই অধ্যায়টাই অনেক ছোট, তো এই অধ্যায় সম্পর্কে জাস্ট একটু ধারণা নিয়ে রাখছি। আজকের যে 2টা অধ্যায় ছিল, 2টা অধ্যায় পড়ছি। এরপরে গুরুত্বপূর্ণ যে একটা অধ্যায় সেটা যে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, আগামীকালকে বৃত্ত সংক্রান্ত উপপাদ্যটা পড়ব। মূলত আরেকটা অধ্যায় বাকি আছে, সেটা হচ্ছে চতুর্ভুজ সংক্রান্ত। আগে চতুর্ভুজ সংক্রান্তটা পড়ে নেব আগে, তারপরে বৃত্তটা শুরু করব ইনশাআল্লাহ। মূলত আজকের যেই টপিকগুলো নিয়েছিলাম, বাংলা ব্যাকরণ প্রতিশব্দ কমপ্লিট হয়ে গেছে, প্রিভিয়াস এমসিকিউ 29 বিসিএসটা পড়ে নিয়েছি, সাধারণ গণিত, বহুভুজ এবং পিথাগোরাসটা শেষ করছি, সংবিধান জাতীয় বিষয়াবলী পড়ছি, ইংলিশ থেকে ন্যারেশন, ইডিয়মস এবং সিনোনিমটা পড়া হয়েছে। এটা মূলত 2 তারিখে পড়া ছিল, 2 তারিখ এবং 3 তারিখ 2 দিনে এই পড়াটা পড়ছি। মূলত এর মাঝখানেই ম্যাথস চেঞ্জ করা হয়েছে, নতুন একটা পরিবেশে আসে, নতুন পরিবেশের সাথে অ্যাডজাস্ট করাই দুরূহ ব্যাপার। তো এখানে পড়াশোনাটা ঠিক মতো করাটা একটু চ্যালেঞ্জিং, তারপরেও একদিনের পড়া 2 দিন লাগছে। এখন এখানে নতুন করে আবার পড়াশোনা শুরু করতে হবে, নতুন করে সব কিছু গুছিয়ে নিতে হবে। তো পড়াশোনা যেহেতু যে সাবজেক্টগুলো পড়তেছি এগুলা শেষের দিকে চলে আসছে, তো বাংলাদেশ বিষয়াবলী বইটা শেষ হলে পড়াশোনার একটু স্টাইলটা পরিবর্তন করতে হবে। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।